পীর আউলিয়াদের একটি প্রতিষ্ঠান থেকে আমাকে একটি শাহিয়াল গরু ক্রয় করার জন্য বলা হলো যে হামিদুল, আমাকে একটা ভালো পার্সেন্টের একটা শাহিয়াল গরু দিবা। তো আসলে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি শাহিয়াল গরু বিক্রি করি না। শাহিয়াল গরু যেহেতু বিক্রি করি না, শাহিয়াল গরু সাধারণত একটু কম রেঞ্জের ভিতরে হাটবাড়ি পাওয়া যায়। তো আমি ভাইকে বললাম যে ভাই, তাহলে আমাকে অরণকোলা হাটবার দিতে হবে। আমার বাসা থেকে অর্থাৎ ভাঙ্গুড়া থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অরণকোলা গরুর হাটটি অবস্থিত। এই হাটবারে দুইটা কারণে যাচ্ছি। তার আগে আরেকটা ভাই দুইটা গাভী গরু ক্রয় করলেন। আসলে ওনার ভিডিওটা আমি করতে পারলাম না, উনি সরকারি জব করে, আমাকে মানা করছে। ওনাকে দুইটা গাভী আমি ক্রয় করে দিয়েছি। তো দর্শক, যাই হোক, আরেকটা উদ্দেশ্যে আমি যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে কি গরু জার্সি বলে বিক্রি করতেছে, কি বকনা বাছুর জার্সি বলে এই হাটবারে বিক্রি করতেছে, সেই বিষয়টা আপনাদের মাঝে একটু উন্মোচন করার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ অনুরোধ রইল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক অভিজ্ঞতা অর্জন হবে এবং সুন্দর একটি গল্প শোনাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম সেই অরণকোলা গরুর হাটবার। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হুজুর ভাইয়ের জন্য চলে আসলাম। দেখি এখানে শাহিয়াল একটি বকনা বাছুর ক্রয় করার উদ্দেশ্যে আমি আসলাম আর কি। ভাই আমাকে অনেক মানে রিকোয়েস্ট করছে যে যাও হামিদুল, দেখো এখানে যদি ভালো পার্সেন্টের শাহিয়াল, একদম তার মানে ছবির মতন সুন্দর হতে হবে, এরকম ধরনের যে শাহিয়াল বকনা বাছুর পাও, তো আমাকে একটা কিনে দাও। তো আসলে তার রিকোয়েস্টে আমরা চলে আসলাম প্রায় ৪৫ কিলোমিটার দূরে, তাই না সাগর? হ্যাঁ, ৪৫ কিলোমিটার দূরে না, ৪৫ কিলোমিটার দূরে এই অরণকোলা হাটটি অবস্থিত আমাদের। একটু আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। এই যে হাটবার, এখানে বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে এই হাটবারে আসে মানুষ গরু ক্রয় বিক্রয় করতে, বিভিন্ন ধরনের গরু। তো আপনারা এই হাটবারে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারেন। এখানে শুধু গরুর হাটবার তা কিন্তু না, এখানে মহিষও পাওয়া যায়, বিভিন্ন রকমের মহিষ আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক। দর্শক, পীর আউলিয়াদের একটি মাজার শরীফ, এই বিষয়টা একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আসলে উনি খুব ভালো একজন ব্যক্তি। আমাকে ফোন দিয়ে মানে এত সুন্দর নম্র ভদ্র যেভাবে কথা বলছে, মাশাল্লাহ, তার নূরের চেহারা আমার ভেসে ওঠে, মানে খুবই ভালো লাগে তাকে। তো আসলে ছবিটা দিতে চাইলাম, ভিডিওটা কিন্তু আসলে নিষেধ আছে এই বিষয়টা। আসলে তার স্টোরিটা আমি শুনলাম, সে জায়গায় জায়গায় অনেক টাকা দিয়েছে এইরকম গরু দেখে, ইউটিউবে গরু দেখে জায়গায় জায়গায় অনেক টাকা, ১,২৫,০০০, ৩০,০০০ এরকম অনেক মানুষের কাছে দিছে। তো ঈশ্বরদী, তার আগে আমি বলি, এই যে এই গরুগুলো দেখেন দর্শক, তার আগে এই কথাগুলো বলি যে এই গরুগুলো জার্সি বলে বিক্রি করতেছে, মানে এগুলো নাকি জার্সি গরু। এই যে দেখেন ঈশ্বরদী হাটবারে এই গরু নাকি জার্সি গরু। এটা আপনারা নিজেরাই বলেন যে এগুলো কি আসলে জার্সির ভিতরে পড়ে? জাস্ট শাহিয়ালের সাথে একটু রিমসাম আছে, দেশের সাথে রিমসাম আছে, দেখা যাচ্ছে শাহিয়াল। এই গরুগুলোই জার্সি বকনা বলে বিক্রি করতেছে ঈশ্বরদী হাটবারে। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ জার্সি ভালো পার্সেন্টের ভালো জাতের একমাত্র বাগাবাড়িতে পাওয়া যায়। কোথাও ঈশ্বরদী বলেন, যাই বলেন, অন্য কোথাও পাওয়া যায় না। বা ঢাকা বলেন, এইখান থেকে ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে বিক্রি করে, মানে আমাদের বাগাবাড়ি থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যায়, তারা নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। ওই হাটবারে তো আসলে ভালো পার্সেন্টের জার্সি সম্ভবই না, মানে বাড়ির উপরেই এই ভালো পার্সেন্টের জার্সি বোকারের মাধ্যমে বিক্রি হয়ে যায়। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে এইগুলো নাকি জার্সি, এইগুলো জার্সি বলে সবাই বিক্রি করতেছে। তো যাই হোক, আমার পীর আউলিয়া ভাইদের বিষয়টা নিয়ে একটু কথা বলি। অর্থাৎ হুজুর সাহেব উনি বলতেছে, হামিদুল, আমি কয়েকজন ব্যক্তিকে টাকা দিয়েছি, অর্থাৎ প্রায় ৩ থেকে ৪ জন, তো আমাকে ঠিকঠাক টাকা দিচ্ছে না। তো তুমি একজনের সাথে আজ দেখা করবা, ওই ঈশ্বরদী হাটবাড়ি তার বাড়ি, সে হয়তো হাটবাড়ি আসে। আমি তাকে ফোন দিই, ফোন দিয়ে তার সাথে কথা বলি,
সে কোথায় আছে। তো হ্যাঁ, হুজুর ওনাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে তার সাথে হালকা আমি কথা বললাম। আমাকে ফোন নাম্বার দিয়েছে। তো সে আমাকে নিজেই ফোন দিয়েছে যে ভাই কোথায় আছেন আপনি। তাই আমি বললাম যে ভাই আমি তো অমুক জায়গায় আছি। তো হুজুর আপনাকে কিছু বলছে টাকা দেওয়ার কথা, 30,000 টাকা পাওয়া যাবে আপনার কাছ থেকে। বলছে ভাই আমার আজ 3 দিন 4 দিন ধরা কোনো গরু বাছুর কোনো কিছু বেচা কিনা নেই, আর দেখেন আমার হাত ভেঙে গেছে। আমার তো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, মানে 60,000 টাকা দিয়েছে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি হুজুরকে তার মানে হুজুরকে ফোন দিয়ে বলছে হুজুর আমাকে কি বেদুয়া দিয়েছেন, তো আমি তো টাকা দিয়ে দেবো, আমি তো অ্যাক্সিডেন্ট হলাম, তো আপনাকে আমি এই যে 30,000 টাকা দিলাম আর বাদ বাকি 30,000 টাকা কদিন পরে দেবো। তো হুজুর আমারে বলছে এই বিষয়টা, যে এই ব্যাপারে এই কাহিনী। তো সরজমিনে আমি যা দেখলাম যে আসলে বেচারা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেচারার হাত ভাঙা। তো উনি আমাকে মিথ্যা বলতেছেন কি সত্য বলতেছে, তার মানে হুজুরকে দোষ দিচ্ছে যে হুজুর আমার কাছ থেকে গরু নিল, নেওয়ার পরে আজ নেই কাল নেই পরশু নেই, এইভাবে বাছুরটা মরে গেল, আমি গরুটা অনেক কম টাকা বিক্রি করলাম, তারপর তো সমস্যা নেই, আমি ভাই টাকা দিয়ে দেবো হুজুরকে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন সে একজন এমন বড় মাপের মানুষ, আমি অনেক কিছু শুনলাম যে আপনি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছেন, তারপরে আপনি 30,000 টাকা দিলেন, এটা ওটা নানান ধরনের বিষয়। তো আপনি এত বড় মাপের লোকের সাথে কথা বলতেছেন, তো বুঝে নিয়েন বিষয়টা। তার মানে আমরা যে এত বড় এত বড় হুজুর যে কত বড় মনের মানুষ এবং কত ভালো মানুষ, যদি আপনি সত্যি যদি জানতেন বা বুঝতেন তাহলে টাকাটা ঠেকাতেন না। তো যাই হোক দর্শক, এই যে হুজুরের সেই শাহিয়াল বকনা দেখলাম, তো হুজুরকেও দেখলাম। তো আসলে এই বকনা গরু পাওয়াটা খুব রেয়ার, মানে এটা ইউটিউবে মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু ওই হাটবারে পাওয়া খুব রেয়ার। তারপরে মনে করেন যে এই বকনাটা পাইলাম, উনি 50,000 টাকা দাম চাচ্ছে। তো আমার অতটা পছন্দ হলো না, হুজুরের অতটা পছন্দ হলো না আর কি। যাই হোক, হুজুর 20 থেকে 25 কি 30,000 টাকা পায় এই লোকটার কাছ থেকে। ওনার কাছে অনেক কথাই হলো, বসেছিলাম। তো ওনাকে বারবারই খালি গরু ডুক দিতে আসতেছে, আমাকে ডুক দেয় না। গরুটা খারাপ গরু, এই গরু তো ওই গরু সেই সময় তো আমাদেরও মারি দিবে লাগছিল, আমি আর ভাই বসছিলাম, আমাদের অবস্থা খারাপ করে ফেলাইছিল। ঠিক আছে, এই ভাইজান এবং আমি একসাথে বসেছিলাম, কিন্তু ভাইজানকে এর আগেও 2-3 বার তার মানে গরু ঢুক দিতে গেছে। তো ভাইজানের হাতটা ভেঙে গেছে, জানি না কী কারণে। আল্লাহ পাক তাকে হৃদয় দান করুক। আর হুজুর ইনশাআল্লাহ আপনার টাকা হয়তো দিয়ে দিবে অল্প দিনের ভিতরে। আমি তাকে বুঝিয়ে গুছিয়ে অনেক কথাই বলছি। হ্যাঁ, লোকটা অনেক ভদ্র, কথাবার্তা বলে বেশ মজাই পেলাম। আর সবচেয়ে বড় ইতিমধ্যে আপনি বিষয়টা দেখতে হচ্ছে পাচ্ছেন যে গরুটা এই পৃথিবীতে কিভাবে বিভিন্ন শুয়ে আছে। রকমের মানুষ থাকবে। আপনার যখন লেনদেন করবেন অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়বস্তুটা, যে আমার টাকাটা মার খাবো কি না। তবে বেশি সময় নেবেন না। এখন মনে করেন যে আমি এই বিচারাকেও দোষ দিতে পারতেছি না, অনেক কথাই বলল সে। অ্যাকচুয়ালি দেখেন, আপনারা যখন গরু ক্রয় করবেন, গরু ক্রয় করার পরে সঙ্গে সঙ্গেই চিন্তা ভাবনা করবেন যে গরুটা আমার নিয়ে আসতে হবে, কারণ আমার গরু। এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাবে, সেই গরুটা সে বিক্রি করে দিতেই পারে। বিক্রি করে দেওয়ার পরে ধীরে সুস্থে আপনার টাকাটা নিতে হবে, এটাই স্বাভাবিক। মানে সময় নেবেন কেন? আপনার টাকা দিয়ে আপনার সম্পদ আপনি নিয়ে আসেন, কিংবা যেভাবে পারেন ওরা পাঠিয়ে দিবে, তো টাকাটা তো মারতে হবে। এটা নাকি বলা হয়েছে ক্যাশ অন ডেলিভারি, এরকম ধরনের কোনো সিস্টেম, এরকম ধরনের কোনো। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো পার্সেন্টের জার্সি বকনা আমি বিক্রি করে থাকি, একদম অরিজিনাল বাগাবাড়ির, অর্থাৎ বাগাবাড়ির সাইডেই আমার বাসা। তো ঈশ্বরদী বলেন কিংবা অন্য ঢাকা বলেন, যেখানে বলেন না কেন, সব এই বাগাবাড়ি থেকেই গরু ক্রয় করে নিয়ে যা কিন্তু বিক্রি করতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর এছাড়া অনেক দূরে সাধারণত ইন্ডিয়ান কিছু গরু ঈশ্বরদীতে নিয়ে এসে এই গরুগুলো বিক্রি করে জার্সি বলে, ইতিমধ্যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই হুজুরের বিষয়টা আমি বলি, যে হুজুর এত ভালো একজন ব্যক্তি আমি কখনোই আসলে এর আগে পাইনি, খুবই ভালো ব্যক্তি। তবে হুজুরকে আমি বলবো যে আপনি যখন কমিটমেন্ট করবেন একটা মানুষের সঙ্গে, মানে উনি তো আপনার জন্য গরু ক্রয় করছে, যেমন কিন্তু আমি কিন্তু আপনার জন্য 2টা বকনা বাছুর ক্রয় করছি। এখন যদি বলেন যে হামিদুল এই 2টা নেব না, এটা নেব না, এটা নেব, আমি কিন্তু আসলে ফিজিয়ান কোনো গরু ক্রয় করি না।
তাহলে কিন্তু এখানে কেমন যেন হয়ে যাবে বিষয়টা। এই জন্য কথাবার্তা একই রেট বলতে হবে ব্যাপারীদের সাথে। একটু 19-20 হলেই কিন্তু আপনার মনে করেন যে একটু সমস্যা হবে। তবে উনি টেকা রাখবে না, উনি একজন অনেক ভালো ব্যক্তি। ওনার কথাবার্তা শুনে আমি দেখলাম যে যথেষ্ট পরিমাণ ভদ্র নম্র। তো আপনাকেও মানে হুজুর, এটাও সত্য কথা। তো যাই হোক, হাতের 5 আঙুল সমান না, হয়তো একটু বিপদে পড়ছে, হয়তো অল্প দিনের ভিতরে আপনাকে টাকা দিয়ে দেবে। তো আপনিও একটু চিন্তা ভাবনা করবেন। আপনারাও, আমি সব দর্শকদেরই বলি, যখন আপনারা গরু ক্রয় করবেন, তার মানে যে সময়টা ওই গরুটা দেখছেন, বায়না করছেন, আর ইউটিউব দেখে তার মানে লোভনীয় নিজেকে তার মানে লোভ তৈরি করবেন না। 5,000 টাকা ওখানে গেছে, ওইখান থেকে আরেকটা গরু নিয়ে মানে ওই গরুটা নেই, তাহলে ওই লোকটা যে অপেক্ষা করতেছে আপনাকে গরু দেওয়ার জন্য। এই জন্য শীর্ষে পাশা ধন নিয়ে কখনোই এরকম করবেন না। কারণ আপনি গরুটা আপনি ক্রয় করতেছেন, আল্লাহ চাইলে বড় হবে, আল্লাহ না চাইলে কিন্তু বড় হবে না। আর আল্লাহর মার দুনিয়ার মার, এই বিষয়টা মাথায় রেখে এই গরু বাছুর লালন পালন করতে আসবেন। মন মানসিকতা ফ্রেশ হতে হবে। মন মানসিকতা যদি ফ্রেশ না হয়, তাহলে আপনি কখনোই গরু লালন পালন করতে পারবেন না, গরুপ্রেমী হতে পারবেন না। কিন্তু আপনার পরিকল্পনা, চিন্তা চেতনা অনেকটাই ভুল আছে, এই জন্য আপনি ঠকতেছেন। আপনি যদি পরিকল্পনা, চিন্তা চেতনা যদি ভুল না থাকতো, তাহলে কখনোই আপনি ঠকতেন না। তো দর্শক, আমার কাছে সর্বোচ্চ ভালো জাতমানের জার্সি গরু পাওয়া যায়, জার্সি গাভী গরু পাওয়া যায়, জার্সি বকনা বাছুর পাওয়া যায়। আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের জার্সি বকনা গাভী নিতে ইচ্ছুক, আমার সঙ্গে যে কোনো সময় আপনি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো আপদ বিপদে আপনি আমাকে শেয়ার করতে পারেন। তো দর্শক, আপনারা আগে জাতমান সম্পর্কে ভালোভাবে ধারণা নেন। জাতমান কাকে বলে? জাতমান সম্পর্কে যদি না চেনেন, না জানেন, তাহলে গরু ক্রয় করে কখনোই সফল পথ অর্জন করতে পারবেন না। আমি প্রতিনিয়তই ভিডিওতে বলে থাকি, জাতমান সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন আমি কি জাতের গরু ক্রয় বিক্রয় করি। তো দর্শক, চকচক করলেই যে সোনা হয় তা কিন্তু না। আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছি যে বিস্কুট কালার হলেই যে সেটা জার্সি হবে তা কিন্তু না, আবার সাদা কালো হলেই যে সেটা ফিজিয়ান হবে তা না। এই গরুটার চামচোচা অনেক মোটা, মানে চামচোচা খুবই মোটা। আর এছাড়া কানটা দেখেন কত বড়। আর পিছনে যে ছাইট আছে, অর্থাৎ মনে করেন যে অর্থাৎ থাই বলে আর কি, থাইটা দেখেন একদম শাহিয়াল। নেজটা অনেক বড়, একদম তার মানে শাহিয়াল। আর শাহিয়াল গরুর কিন্তু এই যে উলান পালান কিন্তু এরকম ঝোলানো থাকে। এইগুলো খেয়াল রেখে আপনারা গরু ক্রয় করবেন। আর আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে শিক্ষণীয় বিষয়গুলো আমি তুলে ধরি, যে এই ধরনের গরু কিনবেন তো মনে করেন যে 4 থেকে 5 লিটার দুধ হবে অতিরিক্ত হাইস্ট, কিন্তু গরু হবে অনেক সুঠামদের, অনেক সুন্দর, কিন্তু এগুলো বাছুর। তো দর্শক, অনেক কথা বললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।